হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে আবার নতুনভাবে স্বাগত জানাই। তো চলো, আজকে আমি আবার তোমাদের সামনে আবার একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো আজকের রান্নাটা দেরি না করেই আমি চলো ঝটপট করে কিন্তু শুরু করে নিই। তো দেখে নাও আজকের রান্নাটা কি। আজকের রান্না হচ্ছে আমাদের একটি ঢ্যাঁড়স দিয়ে রেসিপি। জানি ঢ্যাঁড়স খেতে কিন্তু কেউই তেমন বেশি ভালোবাসো না, তাও আজকের রেসিপিটি দেখো, ঢ্যাঁড়স খেতে যারা ভালোবাসে না তারাও কিন্তু বারবার এই রেসিপিটি করে খেতে চাইবে। প্রথমেই দেখো ঢ্যাঁড়সগুলো ভালোভাবে ধুয়ে নিলাম জল দিয়ে। এরপরে এখানে ঢ্যাঁড়সগুলো আমার কেটে নেওয়ার পালা। ঢ্যাঁড়সগুলোকে প্রথমেই আমি মাথার দিকটা পেছনের দিকটা কেটে নিচ্ছি, তাহলেই হবে। আর ঢ্যাঁড়সটাকে কোনো কুচি করার দরকার নেই, বাস শুধুমাত্র একটাই ভাগ করে মাঝখান থেকে কেটে নিলাম। এখানে আমি মোটামুটি 250 গ্রাম মতন ঢ্যাঁড়সের রেসিপি করছি, সেই মতন বুঝেই আমি মশলা দিয়েছি। তোমরা কিন্তু আরও বেশিও মশলা রান্না করলে আরও বেশি মশলা দিয়ে ব্যবহার করবেন। তো এখানে সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, এটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এরপর এটাকে আমি কিছু জিনিস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে এখানে দিয়ে দিলাম দেখো লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে হালকা একটু কালারের জন্য দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি রেড মির্চ পাউডার, আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বেসনটা আমি এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, তার জন্য মোটামুটি 2 চামচ বেসন দিলেই হবে। এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে ওটা সাইডে রেখে দিয়ে এখানে আমি একটা পেস্ট করছি। তার জন্য এখানে আমি টমেটোকে কেটে নিচ্ছি। পেস্ট করব, টমেটো বেশি কুচি করার দরকার নেই, একটা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। এরপরে এখানে আরও একটা পেস্ট করব, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে কালো সর্ষে প্রথমে 1 চামচ দিয়েছি, তারপরে এখানে দিয়েছি হলুদ সর্ষে 1 চা চামচ, দুটোই 1 চা চামচ করেই আমি এখানে দিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করব সাদা তিল খাওয়া কিন্তু খুবই ভালো, এখানে আমি 2 চামচ সাদা তিল ব্যবহার করেছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম পোস্ত, এখানে আমি 1.5 টেবিল চামচ মতন পোস্ত ব্যবহার করেছি। এই সমস্তকে জল দিয়ে আমাকে ভালোভাবে একটু মিহি করে পেস্ট করে নিতে হবে। আর তারপরে এই রান্নার জন্য লাগবে আমাদের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি এখানে ভালো করে লম্বা লম্বা করে কুচি করে কেটে রেখে দিলাম। এরপরে কড়াইয়ে তেল নিয়ে 2 থেকে 3 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়েছি। যে ম্যারিনেট করার ঢ্যাঁড়সগুলো ছিল সেগুলোকে আমি এখানে ভাজতে দিয়ে দিলাম। এটাকে বেশ একটু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে ভালোভাবে। দেখো এখানে ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এই সময় আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিলাম। ওখানে আরও একটু 1 চা চামচ মতন সর্ষের তেল ওই কড়াইয়ের মধ্যেই আবার আমি দিয়ে দিলাম। তেলটাকে এই সময় আমি ভালোভাবে দেখো গরম করে নিচ্ছি। এরপরে এখানে ফোড়ন দেওয়ার পালা। প্রথমে এখানে দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু আমাদের লাল লাল করে নরম হওয়া অবধি ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। পেঁয়াজটা 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট। এটাকেও ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি আর টমেটো পেস্ট, আমি দুটোই কিন্তু এখানে ব্যবহার করেছি। এরপরে আমি এখানে টমেটোটা যখন নরম হয়ে যাবে প্রায়, সেই সময় দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ। এই দুটোর মশলাই এখানে ব্যবহার হবে, অন্য আর কোনো রকম গুঁড়ো মশলা এখানে আমি ব্যবহার করছি না। সব কিছু নিয়ে একটু মশলাটা যখন আমাদের মোটামুটি কষানো হয়ে যাবে, সেই সময়ে আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত, সেই পেস্টটা এখানে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এই সর্ষে পোস্তর পেস্টটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। এরপরে এটাকেও আমাদের একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই হালকা আমি এখানে জল দিয়ে পুরো পেস্টটা কষিয়েছি। মশলাটা পুরোটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো ঢ্যাঁড়সে ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সটার সাথেও আমি ভালোভাবে এই মশলাটাকে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। আমাদের 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে এটাকে মশলাটাকে মিশিয়ে নিলেই ভালোভাবে আমাদের পুরো মশলাটা কিন্তু এখানে মিশে যাবে। দেখো পুরো মশলাটা আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করব জল। খুব বেশি জল অ্যাড করার দরকার নেই, এটাতে আমি খুব বেশি ঝোল করব না, তাই জল অ্যাড করার দরকার নেই। ঢ্যাঁড়সটা একটুখানি সেদ্ধ হবে সেই মতন আমি বুঝে আমি এখানে 1/2 কাপ মতন গরম জল অ্যাড করে দিলাম। ব্যাস এটাকে আমি এইবার ঢেকে রেখে দেবো, যাতে মোটামুটি মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিলে 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা ফুটেও যাবে আর ঢ্যাঁড়সগুলো মোটামুটি সেদ্ধও হয়ে যাবে কিন্তু ভালোভাবে।
দেখো এখানে 4 থেকে 5 মিনিট পরে এখানে গ্রেভিটা কতটা শুকিয়ে এসেছে। আর এই সময় কিন্তু আমাদের ঢ্যাঁড়সগুলো একদম নরম হয়ে গেছে। এই সময় একটু নুন আর মিষ্টিটা চেক করে নেবে যে একদম পরিমাণটা ঠিক আছে কিনা। এটা একদম এই সময়ে পরিবেশন করার উপযোগী কিন্তু হয়ে গেছে। ব্যাস আমাদের আজকে ঢেঁড়সের রেসিপি কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই ঢেঁড়সের রেসিপি কিন্তু আমাদের খেতে দারুণ লাগে। তো চলো আজকে আমাদের ঢেঁড়সের রেসিপি আমি একটা এবার বাটির মধ্যে তুলে এটাকে রেখে দিচ্ছি, এটা ভাতের সাথে খাবার পরিবেশন করার জন্য। তো চলো আজকের ভিডিও আমার শেষ। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে।